সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা দোয়া করি, কিন্তু দোয়া কি কবুল হচ্ছে? কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা? চোখ বন্ধ, হাত পেতে রাখা, ঠোঁট নড়ছে, মুখ চলছে অবিরাম, কিন্তু মন আর হৃদয় অন্য জগতে। মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক। এই যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের মনের অবস্থা, তাহলে দোয়া কবুল না হওয়াতে আর আশ্চর্যের কি আছে বলুন তো? চলুন আজকের ভিডিওতে জেনে নেই যে গুরুত্বপূর্ণ 4টি বিশেষ ভুলের কারণে আমাদের দোয়াসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। 1. হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছেন। তার চুল কাপড় এলোমেলো, ধুলায় ধূসরিত, আর তিনি তার 2 হাত আকাশের দিকে তুলে বলছেন, ইয়া রব, ইয়া রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরনের কাপড়ও হারাম, আর তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে। এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিম। আমাদের উপার্জনের প্রতিটা পয়সা যদি হারাম উৎস অথবা সুদ থেকে এসে থাকে, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন? 2 নম্বর, সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুদকে করেছেন হারাম, অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারছি না। আফসোস যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই সামান্য কাজটাও ছাড়তে পারছি না। অথচ আমরা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আর আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দেবেন। কত বড় গুনাহগার আমরা! 3 নম্বর, জিনা। আমরা অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইতেই থাকি, এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও যখন সব গুনাহতে লিপ্ত থাকি। এই গুনাহগুলো সব এমন গুনাহ যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি। অথচ যখন আমরা এসব করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিসীমার মধ্যেই করি। জিনার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এর ধারের কাছেও যেতে নিষেধ করেছেন। আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা। সূরা আল ইমরান 32 নম্বর আয়াত। যখন জেনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে, তখন সে তার বিশাল অপরাধের বোঝা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও নিয়ামত চাইতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হতে কি তার লজ্জা করে না? 4 নম্বর বাধা হচ্ছে কবিরা গুনাহ। গীবত করা, পরনিন্দা করা, মিথ্যাচার, প্রতারণা, অন্যকে কষ্ট দেয়া এবং এরকম অন্যান্য সকল হারাম কাজ, কবিরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন। এই সকল কাজের সাথে যুক্ত হতে নিষেধ করেছেন। আর আমরা মনে করি যে আমরা আল্লাহর অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করবেন। কোন সাহসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীত কাজ করে চলেছি? তবে আশার বিষয়টি হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আরও একটি দিক রয়েছে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত বাধ্য, যারা তাদের আমলের ব্যাপারে আন্তরিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করেন, দোয়ার প্রতিফলন তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনারা কি ভেবেছেন যে আপনারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করতে পারবেন? যদিও আপনাদের অবস্থা এখনও আপনাদের পূর্ববর্তীদের মতো হয়নি। অর্থ সংকট, দুরবস্থা, স্কিম তাদের স্পর্শ করেছিল এতদূর পর্যন্ত যে এমনকি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কখন আসবে। জেনে রাখুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য অতি সন্নিকটে। সূরা আল বাকারা আয়াত নম্বর 214। আমরা যেখানে আছি আমাদের চারপাশে সবকিছুই পরীক্ষা। কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবেন না যে এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে চূড়ান্ত ও সবচাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের সান্ত্বনা দিয়েছেন, যেখানে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, সেখানে আমরাই বাকি। হাল ছেড়ে দেবেন না, আমাদের রব আমাদের পক্ষে আছেন। আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন। জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদ করেছেন এবং নিরাশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। সুতরাং
আপনি ভেবে নিন আপনিও পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষায় উপস্থিত রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে আপনি পেয়ে যান। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।